2025 এসএলএসটি 9-10 গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি কত ডিটেলসে দেখে নাও। সামনেই তোমাদের ইন্টারভিউ আছে, প্রস্তুতি ভালো করে নাও, চাকরি পেতেই হবে। 38% ডিএ অক্টোবর থেকেই পাওয়া যাবে। প্রচুর স্যালারি বাড়ছে এই অক্টোবর থেকে, নতুন স্যালারি। সঙ্গে 2027-এ 7 পে কমিশন, নতুন স্যালারি, সেখানেও অনেক স্যালারি হচ্ছে। তো ডিটেলস তোমরা দেখে নাও। আর 11-12 যারা চাকরি পেয়েছে, 9-10ও যারা আছে, তারা কিন্তু 11-12 যেহেতু বেতন বেশি, তারা কিন্তু 9-10-এ যাবে না। আর 9-10ও অনেক বেতন, তোমরা দেখে নাও। আর সামনেই তোমাদের ইন্টারভিউ আছে, প্রস্তুতিটা ভালো করে নাও। তো বেতন তোমরা দেখো, অক্টোবর থেকে নতুন স্যালারি হচ্ছে। 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। সরকার কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে, নতুন স্যালারি হচ্ছে অক্টোবর থেকে। তারপর আবার 2027-এ 7 পে কমিশন, সেখানেও প্রচুর স্যালারি। তো ডিটেলস তোমরা দেখে নাও। জয়েনিং স্যালারি আমি 11-12 দিয়েছি, সেটাও তোমরা দেখে নেবে। তো 38% ডিএ নিয়ে স্যালারিটা তোমরা দেখো। বেসিক পে, চাকরিতে জয়েন করার পর শুরুতেই তোমরা বেসিক পে পাবে 33,400 টাকা। প্রতি বছর এটা কিন্তু বাড়বে, 3% হারে বাড়তেই থাকবে, অটোমেটিক প্রতি বছর বাড়বে। ডিএ 38% অক্টোবর থেকেই পাওয়া যাবে। আগে ছিল 18%। এক লাফে সরকার 20% ডিএ বাড়ালো। তো নতুন স্যালারি হচ্ছে 38%, টোটাল আগের 18 আর নতুন 20 অক্টোবর থেকে পাওয়া যাবে নতুন স্যালারি, যেটা তোমরা পাবে চাকরিতে জয়েন করার পর। 12,692 টাকা ডিএ হিসেবে পাবে, ডিয়ারনেস অ্যালাউন্স। আবার যখন সরকার ঘোষণা করবে তখন কিন্তু আরও বাড়বে। তো এখন 38% হলো, আবার যখন নেক্সট ঘোষণা করবে সরকার, তখন এই 38-এর সাথে সেটা যোগ করে যা হবে সেটা বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে। ডিয়ারনেস অ্যালাউন্স এই চারে পাবে তোমরা, চাকরিতে জয়েন করার পর 12% পাবে। বেসিকের 12% 4,008 টাকা। মেডিকেল পাবে, এমএ মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে 500 টাকা পাবে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা গ্রস স্যালারি। প্রথম মাসে বেতন তোমরা দেখে নাও 50,660 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। পুরো টাকাটা পাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। কত কাটবে? পিট্যাক্স 200 টাকা কাটবে, কেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তাহলে 50,600 থেকে 200 কাটলে 400 থাকে। 50,400 টাকা তোমরা পাবে ইন হ্যান্ড স্যালারি, মানে হাতে পাবে। চাকরিতে জয়েন করার পর প্রথম মাসে তোমাদের স্যালারি হবে 50,400 টাকা। এটাই তোমাদের শুরু হবে, তোমরা যারা চাকরি পাবে। তো এটা হচ্ছে তোমাদের, মানে অক্টোবর থেকে নতুন স্যালারি হচ্ছে। তোমরা চাকরিতে জয়েন করে এই স্যালারিটা শুরু হবে। তো এটা তো এখন যে পে কমিশনটা চলছে সেটা 6 পে কমিশন। আবার 2027-এ 7 পে কমিশন গঠন হয়ে গেছে, সেখানেও আবার প্রচুর সংখ্যক স্যালারি বাড়ছে 2027-এ। তখন আবার তোমাদের নতুন স্যালারি হবে। তো এখন যা দেখছো স্যালারি, এটার থেকে অনেক বেশি স্যালারি হবে, সেখানেও হবে। তো কি হতে পারে এবার আমি সেটা দেখাচ্ছি। সম্ভাব্য স্যালারি, 7 পে কমিশন স্যালারিটা কিন্তু পুরোটা সম্ভাব্য, পুরোটা সরকার ঠিক করবে। গঠন হয়ে গেছে, কাজ চলছে। 2027-এ সেটা নতুন রূপে আসবে। তো এখন যেমন তোমরা বেসিক পে দেখছো কত, চাকরি শুরুতে 33,400, তখন কিন্তু নতুন রূপে আসবে 7 পে কমিশনে, যে বেসিক কত, প্রতি বছর কত করে বাড়বে, সেটা নতুন রূপে আসবে। তো 7 পে কমিশন সম্ভাব্য স্যালারিটা আমি এখন দেখাচ্ছি তোমাদের। তো নতুনটা এই মুহূর্তে স্যালারিটা দেখালাম 38% দিয়ে নিয়ে। তো এই যে স্টার্টিং যে বেসিকটা আছে না, এটার সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে কত গুণ হতে পারে দেখাচ্ছি আমি তোমাদের। 33,400, এখানে তোমাদের এই যে 33,400, এটা হচ্ছে 6 পে কমিশনে তোমাদের বেসিক স্ট্রাকচার। যতক্ষণ 7 পে কমিশন না আসে, মানে আসবে 2027-এ তো আসছেই নতুন রূপে। তো এখানে যে বেসিকগুলো দেওয়া আছে আমি তোমাদের দেখালাম না, নতুন তোমরা যারা চাকরি পাবে, শুরুতে তোমাদের বেসিক হচ্ছে 33,400, তারপর প্রতি বছর কিন্তু বাড়বে, বললাম না 3% হারে এখানে সেট করে দেওয়া আছে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। এই যে তারপরে বছর তোমাদের 1 বছর চাকরি হয়ে গেলেই অটোমেটিক বেসিক চেঞ্জ হয়ে যাবে, বাড়বে 34,400। তারপরের বছর 35,400। তারপরে বছর, এটা তো শুধু বেসিকটা বাড়ছে, মানে বেতন বাড়ার অনেক জায়গা আছে। বেসিকে বাড়বে বেতন, তারপর ডিএ হলে ডিএ বাড়লে আবার বেতন বাড়বে। তো এটা আমি বললাম না 3% হারে বাড়বে, এই সেট করে দেওয়া আছে।
34,400, 35,400, 36,500, 37,600, যত বছর যাবে তোমাদের বেতনও মানে বেসিকটাও বাড়তে থাকবে। সবার বেতন কিন্তু সমান হবে না। তোমাদের সময় যারা একসঙ্গে চাকরি পাবে তোমাদের বেতনটা সমান চলবে। আবার এখন যারা অলরেডি চাকরি করছে তাদের বেতন কিন্তু অনেক বেশি, মানে যত পুরনো হবে তত বেতন বাড়তে থাকবে। কেন? কারণ বেসিকটা যার যত বেসিক বাড়বে তার তত স্যালারি হবে ডিএ নিয়ে, আর ডিএ তো সবাই সমান পাবে, ঠিক আছে, পার্সেন্টেজটা। তো পার্সেন্টেজটা আবার বেসিকের মানে 38% যেমন ডিএ, তো ওটা বেসিকের পার্সেন্টেজ। এবার যার যেমন বেসিক তার তেমন স্যালারি বাড়ছে ডিএ নিয়ে। তো আমি তোমাদের দেখালাম, তো এখানে সেট করে দিয়েছে কোন বছরে কোন বেসিকটা, মানে প্রতি বছর বাড়ছে। তার মানে যাদের এই মুহূর্তে চাকরি আছে, করছে দীর্ঘদিন, তাদের স্যালারি অনেক বেশি 38% ডিএ নিয়ে এখানে সেট করে দেওয়া আছে। দেখো কারো আবার এই যে 72,000, দেখো 33,400 থেকে বাড়ছে, প্রতি বছর বাড়তে বাড়তে 72, 74, 76 হচ্ছে, বাড়ছে। তো এটা প্রতি বছর বাড়ছে। তো এবার যার যত চাকরির বয়স সেই ঘরে সেই বেসিকটা পাবে। তো 7 পে কমিশনে কী হবে, এই যে এটার সাথে গুণ হবে, এই যে এখানে আছে না 33,400, এর সাথে গুণ হবে। তো এটা তো 6 পে কমিশনের আগে কত ছিল, ওই যে 12,750 আগে ছিল 5th পে কমিশন। 5th পে কমিশন থেকে 6 পে কমিশনে 1 লাফে আসলো 33,400। তো তখন গুণ হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, যেটাকে বলা হয় এই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, সেই সময় গুণ হয়েছিল। কিন্তু আমার যা মনে হচ্ছে এবারও 6 থেকে তো এবার 7 আসবে, যা মনে হচ্ছে এবারও 7 পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, সরকার কতটা ফিটমেন্ট ফ্যাক্টর দেবে, ঠিক আছে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে। তো যা মনে হচ্ছে আমি সেটা শেয়ার করছি। 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি, তো চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, নতুন বেসিক হবে তোমাদের, মানে নতুন বেসিক তোমাদেরই, এই চাকরি করতে করতে নতুন বেসিক, যারা নতুন চাকরি পাবে, হ্যাঁ, যতক্ষণ তোমাদের 1 বছর চাকরি না হবে ততক্ষণ তোমাদের এই নতুন বেসিকটাই হবে। এটা 7 পে কমিশন যখন আসবে, নতুন স্যালারি 85,838, যারা নতুন চাকরি পাবে এটাই পাবে। তো যারা নতুন এটা, আর যারা পুরনো চাকরিজীবী হয়ে যাবে তাদের স্যালারি তো আরও অনেক বেশি বাড়বে। তো ডিএ শুরুতে 0 হয়ে যাবে, কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। এইচআরে 12% এখন যেটা আছে সেটাই, তাহলে বেসিকের 12% 10,300 টাকা, এমএ 500 টাকা, সব কিছু মিলে যোগ করে গ্রস স্যালারি 96,638, আর পিট্যাক্স 200 কাটবে, কেটে নিয়ে স্যালারি হচ্ছে 96,438 ইনহ্যান্ড স্যালারি। এটা হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি 19-এর, নতুন যারা চাকরি পাবে। এটা যারা পুরনো তাদের অনেক বেশি হবে, এটা আবার বাড়বে। তো তোমরা যদি 7 পে কমিশনে জয়েন করো তাহলে তোমাদের কিন্তু শুরুতেই এই বেতনটা পাবে, মানে সম্ভাব্য, মানে এরকমই আসবে স্যালারি। যদি 2.57 হয় তাহলে এরকমই আসবে। কিন্তু যাই হোক, 7 পে কমিশন স্যালারি কিন্তু অনেক বেশি হচ্ছে, কারণ এই সরকার কিন্তু বেতন দেয়। কারণ চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, আর গুণ করলে সংখ্যাটা কিন্তু এমনি বেড়ে যাচ্ছে, সেটা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরি হোক বা এর থেকে বেশি হোক বা এর থেকে যাই হোক, এখানে গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে। তারপর বাকি অংশগুলো তো থাকবেই, ডিএ, এইচআরএ, শুরুতে ডিএ থাকবে না, কিছুদিন পর তো অ্যাড হবে এইচআরএ, এমএ। মোট কথা ভালো স্যালারি, এখন যা স্যালারি এর থেকে অনেক বেশি স্যালারি কিন্তু 7 পে কমিশনে হবে। তো এখন বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর। তো সম্ভাব্য স্যালারি আমি দেখালাম এটা। তো তারপর আবার কি প্রতি বছর বাড়বে, তো আমি কত দেখালাম, বেসিক পে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি 85,000 সামথিং। তো তখন কী হবে, এরকমই একটা 6 পে কমিশন যেমন এখানে সেট করে দেওয়া আছে 7 পে কমিশনে আসবে। তো এই যে 33,400টা তখন ওল্ড এনডিতে চলে যাবে, 7 পে কমিশনে এরকমই আসবে। তো 85,000 সরকার যাই দিক না কেন, ফিটমেন্ট ফ্যাক্টর যদি এরকমই করে তাহলে 85,000 সামথিং সরকার ফিক্সড করে রাউন্ড ফিগার করে সেট করে দেবে যে কোন বছর কোন বেসিকটা দেওয়া যাবে, এটা কিন্তু সরকার ঠিক করবে। তো তখন 85,000 সামথিং, তারপর প্রতি বছর কিন্তু 3% হারে বাড়বে, যত বছর সেট করে দিবে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তার মানে যার যত চাকরির বয়স তার তত বেশি বেসিক হবে, সঙ্গে স্যালারি অনেক বেশি হবে। নতুনরা যদি এটা স্যালারি হয়, পুরনোদের অনেক বেশি স্যালারি। এইভাবেই কিন্তু একটা লম্বা একটা তালিকা আসবে 7 পে কমিশনের নতুন রূপে বেসিক। তো 7 পে কমিশনও অনেক স্যালারি হচ্ছে 2027-এ। তো আর 6 পে কমিশনে যেটা আমি দেখালাম এটা এখন যেটা চলছে সেই হিসাবে এটা স্যালারি। আর 7 পে কমিশন স্যালারি তো পুরোটা সম্ভাব্য, সরকার তো এখনও ঠিক করেনি যে কত ফিটমেন্ট ফ্যাক্টর দেবে, কোন বছরে কত বেশি কত ইনক্রিমেন্ট দেবে, সেটা তো পুরোটা ঠিক করবে সরকার। কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে, যেটা অনুমান আমি সেটা দেখালাম।
কারণ বাকিটা সময় কথা হলো। কিন্তু যাই হোক, এই সরকার কিন্তু 7th পে কমিশনও ভালো স্যালারি দেবে। তো তোমরা প্রস্তুতি শুরু করে দাও, তোমাদের বেতন কিন্তু অনেকটাই তোমরা পাবে 9, 10 অনেক। আর যারা 11, 12, তো এখানে যা স্যালারি তাদের তো অনেক বেশি, ওদের স্যালারিটাও আমি দেখিয়েছি। 6 পে কমিশন এখন যেটা চলছে সেটা স্যালারি চাকরির শুরুতে, তারপর আবার 7th পে যেটা হবে সেখানেও বাড়বে। মোট কথা এখন যা তোমরা স্যালারি পাবে চাকরির শুরুতে, 7th পে কমিশন যখন আসবে সেখানেও কিন্তু অনেক বেশি বেতন বাড়ছে। তার মানে 2 জায়গায় তোমাদের বেতন বাড়ার থাকছে। তো এই জন্য সামনে তোমাদের ইন্টারভিউ আছে, প্রস্তুতিটা ভালো করে নাও, চাকরিটা কিন্তু পেতেই হবে। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।